হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য, এই যে সাবজেক্টটা তোমাদের নতুন এবছর থেকে প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে, এই সাবজেক্টের সিলেবাস, সাজেশান এবং তোমাদের কি বই পড়তে হবে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের এই যে নতুন সাবজেক্ট কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য, তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে থেকে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে পরিবেশবিদ্যা আর একটা হচ্ছে সংবিধানের মূল্য। আজকের ক্লাসে তোমাদের এই সংবিধানের মূল্য যে সাবজেক্ট অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টটার সিলেবাস, সাজেশান, প্রশ্ন প্যাটার্ন এবং তোমাদের কিন্তু এই বই কি বই পড়তে হবে সেটা নিয়েও আলোচনা করব। বইটার দাম কত সেটাও বলবো। তাহলে সম্পূর্ণ ক্লাসটা আজকে দেখতে থাকো। প্রথমেই তোমাদের বলে রাখি যে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে। ইউনিভার্সিটির পক্ষ থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকছে। তোমাদের দুটো মডিউলে সম্পূর্ণ সিলেবাসটা ভাগ করা আছে, আর এই প্রথম মডিউল থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, দ্বিতীয় মডিউল থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই যে সাবজেক্টটা কনস্টিটিউশনের ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য, এটা থেকে 50 নম্বরের প্রশ্ন হবে। মডিউল 1 থেকে 25 নম্বর, মডিউল 2 থেকে 25 নম্বর। 25 নম্বরের প্রশ্নের জন্য প্রায় 3.5 পেজ বা খুব বেশি হলে 4 পেজের মতো A4 সাইজের পেজে লিখতে হবে, ঠিক আছে। আর এই যে 25 নম্বরের প্রশ্ন, এই 25 নম্বরের প্রশ্ন টানা নাও হতে পারে, অর্থাৎ ডাইরেক্ট 25 নম্বরের একটা নাও আসতে পারে, সেটা পার্টে ভাগ থাকতে পারে, 15 প্লাস 10 বা 20 প্লাস 5 এইভাবেও কিন্তু 25 আসতে পারে। তাহলে তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝে গেলে। এবারে পরের যে বিষয়গুলো নিয়ে আলোচনার আছে সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস, সাজেশান এবং বইয়ের নাম। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাস এবং সাজেশানটা দেখে নেব। আগে তোমাদের বইয়ের নাম অর্থাৎ কি বই পড়তে হবে তোমরা সেটা দেখে নাও। দেখো আমার হাতে যে বইটা আছে সংবিধানের মূল্য সাবজেক্টের, তোমরা এই বইটা তোমরা ফলো করতে পারো। প্রায় অনেকটাই সহজ ভাষায় লেখা আছে অন্যান্য বইয়ের থেকে। এই বইটা অনেকটা দামও কম এবং বইটা কিন্তু বেশ ভালো। আমি পার্সোনালি ইউজ করছি, ছাত্রছাত্রীদের এখান থেকে আমি নোটস করে লেখাচ্ছি। আর আরেকটা জিনিস মনে রাখবে যে নোটস কিন্তু কোনোদিন একটা বই থেকে হয় না। টিচারের একটা অভিজ্ঞতা এবং 4-5টা বই সঙ্গে নিয়ে বসতে হয়, তারপরে কিন্তু একটা নোটস রেডি করা হয়ে থাকে। তবে তোমরা সাধারণভাবে এই বইটা পড়তে পারো। দেখো তোমরা বইটা দেখতে পাচ্ছ, আমি কাছ থেকে দেখাচ্ছি বইটার নাম হচ্ছে সংবিধানের মূল্যবোধ এবং মৌলিক কর্তব্য। তারপরে লেখক হচ্ছে সুবীর গায়েন লেখক, আর সেতু পাবলিশারের বই। এবং দাম দেখাচ্ছে, বইটায় দাম লেখা আছে, দেখো এখানটা তোমরা দাম দেখতে পাচ্ছ, 100 টাকা দাম লেখা আছে, ঠিক আছে। বইটা যদি আমি খুলি তোমরা দেখতে পাবে যে তোমাদের সিলেবাসটা প্রথম দিকে এইভাবে তোমাদের কিন্তু সিলেবাসটা দেওয়া আছে, আর তারপরে প্রত্যেকটা পার্ট এইভাবে, এখানে কিন্তু এটা প্রশ্ন উত্তরের বই নয়, এটা টেক্সট বই। এইভাবে তারপরে কিন্তু বইটায় প্রত্যেকটা বিষয়গুলো এরকমভাবে আলোচনা করা আছে, বিস্তারিতভাবে তোমাদের সিলেবাসটা আলোচনা করা আছে। এবারে তোমরা দেখে নেবে তোমাদের সিলেবাস এবং সাজেশান আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছিল, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসটা ক্লোজ হয়ে যাবে। তাই তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো যত তাড়াতাড়ি পারো এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো। আরেকটা বিষয় বলার আছে যে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, তোমরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো। এই সাবজেক্টটার স্টাডি মেটেরিয়াল 400 টাকা নেওয়া হচ্ছে। এই যে সাজেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাজেশানের সম্পূর্ণ তোমরা অ্যান্সারগুলো PDF ফর্মে পেয়ে যাবে 400 টাকার, 400 টাকা পে করলে তোমরা কিন্তু সাজেশানের অ্যান্সারগুলো পেতে পারো। তাই তোমরা যারা সাজেশানটা নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে সাজেশান প্লাস অ্যান্সারটা কিন্তু সংগ্রহ করতে পারো। চলো আজকে তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপরে সাজেশানটা নিয়ে আলোচনা করব। সিলেবাস এবং সাজেশান দুটো ভাষাতেই আলোচনা করব, অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই আলোচনা করে দেব। দেখো তোমাদের সিলেবাসটা দেখো, তোমাদের দুটো মডিউল আছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1-এ তোমাদের
তিনটে অধ্যায় পড়তে হবে। সেই তিনটে অধ্যায় কি কি আছে দেখো। 1 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা, সাংবিধানিক মূল্যবোধ, ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, এইগুলো। মৌলিক অধিকার, তারপর আইনের ভূমিকা, ক্ষমতার বিচ্ছেদ, এগুলো দ্বিতীয় অধ্যায়। 3 নম্বর অধ্যায় হচ্ছে ক্ষমতার বিচ্ছেদ বলতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর কি। তারপর 3 নম্বর অধ্যায়ে সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র। এবার মডিউল 2 এ যেগুলো পড়তে হচ্ছে দেখো। 4 নম্বর অধ্যায় মৌলিক কর্তব্য, এর উত্থান, মূল্য এবং তাৎপর্য। আর অনুচ্ছেদ 51 নম্বর ধারার যে দায়িত্বগুলো আছে, সাধারণ জনগণের যে দায়িত্ব, সেগুলো পড়তে হবে। আর 6 নম্বর অধ্যায় হচ্ছে তোমাদের মৌলিক কর্তব্যের আইনি অবস্থা ও সীমাবদ্ধতা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও সিলেবাসটা দেখে নাও, তোমাদের সেম সিলেবাস আছে, ঠিক আছে। তোমাদের সিলেবাসটা দেখো, তোমাদের ইংলিশে এটা করা আছে। মডিউল 2 এ 3টে অধ্যায় আছে। এবার তোমরা সাজেশানটা দেখে নেবে। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের সাজেশানটা বাংলায় আলোচনা করে দিচ্ছি, তারপরে ইংলিশেও তোমাদের সাজেশানটা দেখিয়ে দেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 7 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। 8 দাগের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপর 9 দাগের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। তারপরে 10 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। আর 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবার মডিউল 2 এ দেখো। মডিউল 2 এ 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। 4 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো, তোমরা সাজেশানটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশানটা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তোমাদের মডিউল 1 থেকে প্রশ্নর সংখ্যা হচ্ছে 12টা এবং মডিউল 2 থেকে প্রশ্নের সংখ্যা আছে 4টে। এই ছিল তোমাদের সাজেশান।